প্রতিষ্ঠিত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. গোলাবাড়ি গুরুস্তান হাফিজিয়া নুরানি মাদ্রাসা গোলাবাড়ি মধুপুর টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সবর, শাহাদাতের মর্যাদা এবং নামাজ এই বিষয়গুলো নিয়ে আয়াতে কারিমা থেকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, কোন খায়েশাত মেটানোর জন্য মাহফিলে না আসা, নিয়তকে সহি করা, আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত, 3টা বা আরো বেশি আছে, উল্লেখযোগ্য 3টা বিষয় আমল কবুল হওয়ার জন্য। কোন ব্যক্তি 1000 রাকাত নফল নামাজ পড়ছে, 100 বার হজ করছে, 100 বার যদিও কোনো ব্যক্তির হজ করা সম্ভব না, কিন্তু এতবার হজ করছে, 1000 রাকাতের উপরে নফল নামাজ পড়ছে, কিন্তু সেই ব্যক্তি মুসলমান না। তার এত হজ, এত নামাজ, মনে করেন আরো অনেক রোজাও রাখছে, কবুল হবে? কেন কবুল হবে না? সুবহানাল্লাহ। তার মানে এই আমল কবুল হওয়ার জন্য ঈমানটা একটা শর্ত। আমল কবুল হওয়ার জন্য ঈমানটা শর্ত। তাইলে ঈমানটা আগে থাকতে হবে। এই জন্য আমরা নুরানি জামাতে যারা পড়াশোনা করছি
জীবনের প্রথম বাচ্চাদেরকে যে হাদিসটা শিক্ষা দেয়া হয়, সেই হাদিসটা নুরানিতে বাংলাদেশে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই হাদিসটা আমাদেরকে পড়ানো হয়। তার মানে ঈমানকে কি করতে হবে? খাঁটি করতে হবে। তো ঈমানই যদি ছুটে যায়, আমল দিয়ে কোনো লাভ হবে না। এখন ঈমান ভঙ্গের কারণ কি? ঈমান কিভাবে ছুটে যায়? ওযু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। কথা ঠিক? জানেন আপনারা ঈমান কি কি কারণে চলে যায়? ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে, আমি ওইদিকে আলোচনায় যাব না। ঈমান ভঙ্গের কারণে কিতাব আছে, বই আছে, এগুলো দেখে নিবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কোনো কথা, কোনো কাজ যেটা ইসলামের বিরুদ্ধে যায়, ঈমানের বিরুদ্ধে যায়, শিরক কিংবা কুফর হয়ে যায়, এই ধরনের কথা কিংবা কাজ কোনো ব্যক্তির দ্বারা হওয়ার মাধ্যমে তার ঈমান চলে যায়। যেমন কোনো ব্যক্তি শিরকের পক্ষে নিল, কি নিল? কোনো ব্যক্তি নামাজ না পড়লে ঈমান যাবে না। যদিও মতানৈক্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসলে কি বাবা, এই আপনারা যারা বাইরে যান, এটা থেকে বের হইলে বুঝতে পারবেন আজকে কি পরিমাণ শীত পড়ছে। কুয়াশার কারণে 50 মিনিটের রাস্তা আইতে লাগছে 1.5 ঘন্টা। এত কুয়াশা, রাস্তা দেখাই যায় না, 5 হাত দেখা যায় না, এত কুয়াশা। তো ঠান্ডা হলে গিয়েছে, এই কুয়াশার মধ্যে প্রোগ্রাম করলে কয়েকদিনে অবস্থা সিরিয়াস হয়ে যাবে। তো যে কথা বলতেছিলাম, ঈমান চলে যায়, এমন কাজ আমাদের দ্বারা হয়ে যায়, অথচ বলতেই পারি না। ইসলামের বিরুদ্ধে কোন বিষয়ে অবস্থান নিলে ঈমান থাকবে না। কোন ব্যক্তি, আবারও বলতেছি, নামাজ পড়ে না, তাকে কাফের বলা যাবে না। কিন্তু যদি নামাজকে অস্বীকার করে, নামাজকে তাচ্ছিল্য করে, কোন ব্যক্তি কোন গুজরের কারণে রোজা রাখে না, যদি ওই হাদিস বলতেছিলাম, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। এই আয়াতের, এই হাদিসের আলোকে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো তার মুসলমানদের কবরে তাকে দাফন করা যাবে না। মুসলমানদের কবরে তাকে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মত, এবং উনি বলে যে তার ওয়ারিস সন্তানেরা পাবে না, তাকে জানাজা, মুসলমানদের জানাজা দেওয়া যাবে না। এটা কঠিন কথা। বাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত হলো ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে পিটাইয়া নিয়ে জেলখানায় ভরতে হবে, তওবা করলে ছেড়ে দেওয়া হবে। তো আমরা কি নামাজ ছাড়বো? নামাজ ছাড়বো? আমি কেন এই সংশয়ের মধ্যে যাব যেটা ঈমান চলে যেতে পারে? কত বিক্লাস তো, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল নিজে বলতেছেন। তাহলে আমি কেন আমার ঈমানকে কুফরের মধ্যে নিয়ে নিক্ষেপ করব? যদিও ইমামদের কেউ কেউ বলেন যে এটা হলো ধমকির জন্য। কিসের জন্য? ধমকি, না যাতে করে কেউ নামাজ না ছাড়ে। তাহলে আমি কেন সংশয়ের মধ্যে নিজেকে নিয়ে ফেলবো? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। কারো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, আমল কবুল হওয়ার জন্য 3টা শর্তের কথা বলছিলাম। 1 নাম্বার হলো ঈমান লাগবে। ঈমান লাগবে, না 1000 রাকাত নামাজ পড়লেও আল্লাহর কাছে নামাজ কবুল হবে না। কারণ আল্লাহ কি বলছেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র, শুধুমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম ইসলাম। কার কথা? আল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। কার কথা? আল্লাহ। তাইলে ইসলাম ব্যতীত, ইবাদত ব্যতীত অন্য কোন ধর্মের লোক যতই আমল করুক, যতই বাদার তেরেসা হয়ে যাক, যতই নেলসন ম্যান্ডেলা হয়ে যাক, যত বড় দানবী হয়ে যাক, যত বড় উদারপন্থী হয়ে যাক, কিন্তু তার আমলগুলো আখিরাতে কাজে লাগবে না। কাজে লাগবে না। নাম্বার 2, নিয়ত সহি রাখবে। নিয়ত সহি রাখবে। আমল কবুল হওয়ার জন্য নিয়তটাও সহি হইতে হবে। কোন ব্যক্তি মাহফিলে আসছে,
আচ্ছা হুজুরটা ভাইরাল হুজুর কিংবা অমুক সুরেলা হুজুর, একটু দেখে আসি। হ্যাঁ, এশারের নামাজের খবর নাই, ফজরের নামাজের খবর নাই। বলেন তো এমন নিয়তওয়ালা ব্যক্তি সব পাবে? হ্যাঁ, কেন? কারণ তার নিয়তের মধ্যে ঝামেলা আছে। কোন ব্যক্তি জানালা রাখছে, সে বাতাস খাবে। কি খাবে? পরের জানলা রাখছে, বাতাস খাবে, সব পাবে। কিন্তু যদি নিয়ত করতো যে জানলাটা রাখছি, ফজরের নামাজের আজান আসলে ঘুম থেকে আজানটা শুনে উঠবো, বলেন সব হইতো কি হইতো না? এই দ্বারাই বোঝা যায় যে নিয়তের কারণে সবের আমল কবুল হওয়ার সম্ভাবনা আছে। নিয়তটা ভালো থাকলে আমল কবুল হবে, নিয়তটা খারাপ থাকলে আমলটা সঠিক হওয়ার পরেও নিয়তটা সঠিক হওয়ার না হওয়ার কারণে কি হবে না? হবে না। 3 নাম্বার, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হইতে হবে। আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হইতে হবে। নফল রোজা রাখা সবের কাজ না গুনাহের কাজ? সবের কাজ না গুনাহের কাজ? যুবকদেরকে একটা, যুবক ভাইরা যারা আছে 12টার উপরে বাজে, শরীরে একটু চাঙ্গা হইব কথাটা শুনলে। যে সমস্ত যুবকেরা হয়রান পেরেশান, ফ্রাস্ট্রেশন হতাশায় ভুগতেছে, কবে চাকরি পাবো, কবে বিয়ে করব, বিয়ে করা হচ্ছে না, চাকরি হচ্ছে না, তাদেরকে একটা আমল দিয়ে দিই, যদি কাজ করতে পারেন ইনশাআল্লাহ পরীক্ষিত আমল কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। নফল রোজা রাখবেন। কি রাখবেন? সোমবার এবং বৃহস্পতিবার অবশ্যই অবশ্যই নফল রোজা রাখবেন, পরীক্ষিত আমল। আমি কারাগারে দীর্ঘ সময় যখন ছিলাম, খুব কষ্টের মধ্যে থাকতাম, পেরেশানির মধ্যে থাকতাম, তখন রোজা রাখতাম সোমবারে বৃহস্পতিবারে। আলহামদুলিল্লাহ, এটা নিজের আমলিয়ত জাহির করা নয়, বরং আমি দেখছি রোজা রাখার পরে অল্প দিনের মধ্যে জামিন হয়ে গেছে। আল্লাহ পাক বের হওয়ার 1 সপ্তাহের মধ্যে বিয়ে শাদীর ব্যবস্থা হয়ে গেছে। বছর যেতে পারে না, আল্লাহ পাক একটা ছেলেও দিয়েছে। আলহামদুলিল্লাহ। রোজার ফজিলত বর্ণনা করলাম, এটা পরীক্ষিত আমল। তো আমি ভুক্তভোগী, আমি কি ভুক্তভোগী। বাজার থেকে বিভিন্ন পণ্য কিনলে এখন দেখবেন মার্কেটে খুব বেশি প্রমোট করা হয়, এটাকে বলে আপনার ফেসবুকে কি করেন না, অনলাইনে বুস্ট করেন। তো বুস্ট কাদেরকে দিয়ে করায়? যারা পণ্যটা কিনছে। যদিও এখন এই কর্পোরেট দুনিয়া বা এই অনলাইন মার্কেটিং এ বাটপারি জিতারি জীবনে পণ্য কিনে না, কিন্তু হ্যাঁ খুব ভালো, অনেক সুন্দর এই সেই বলে বোধহয় বাটপারি করে। কিন্তু আছে যারা পণ্যটা কিনেও কি করে, প্রমোট করে। এর দ্বারা হয় কি, ওই লোকটা যে উপকার পাইছে এটা সবাই জানে, এরপরে সবাই কিনে। ঠিক ঠিক না? এখন আমি যে কারাগারে রোজা রাখলাম এবং এই আমলে পরীক্ষিত হইলাম, আপনাদেরকে শুনাইলাম, যুবকদেরকে ইন্সপায়ার হয়ে 5 জন যুবক রোজা রাখতে পারে কি পারে না? এবং যদি কোনো বদমাইশে করে, হুজুর খালি নিজের গল্প বলে, আমি কোনো কিছু বুঝি না। কারণ কোনটা বলা দরকার, কোনটা দরকার না, এটা আমরা বুঝি। আমি আমার জেলখানার রিমান্ডের কিছু গল্প বলি, যদি গল্প নয় এটা বাস্তব প্র্যাকটিক্যাল বিষয় বলে, এই যুবকদেরকে যদি, এই তারুণ্যকে যদি জিহাদের জন্য, দাওয়ায় ইবাদতের জন্য, শাহাদাতের জন্য জায়গায় তুলতে পারি, আমার গল্প বলার মধ্যে, আমার জীবনের হিস্ট্রি বলার মধ্যে সমস্যা আছে? সমস্যা আছে? এই যে কথাটা বললাম যে রোজাটা রাখার মাধ্যমে কারাগারে আমি নিজে ফায়দা পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাক্ষী। এটা তো অন্য যুবকরাও করতে পারে, ঠিক না? আচ্ছা বলেন, আজকের আলোচনার সাথে এটা সামঞ্জস্য আছে না ভাই? তাহলে আমি আমার আলোচনাটাকে কিভাবে করব, আমার আলোচনাটা কি হবে, এটা যদি কোনো ব্যক্তি ভুলা দিতে আসে যে হুজুর এটা বলিয়েন না, ওটা বলিয়েন না, তাহলে হবে কি, যেই ব্যক্তিটা এটা করতে চাচ্ছে, যারাই করতে চাচ্ছে, এটা হয় তার খায়সাত পূরণ করতে চাচ্ছে, না হলে হুজুরকে বাধা দিয়া এদিক সেদিক করতে চাচ্ছে। আমরা আমাদের শ্রোতা অনুযায়ী, আমরা আমাদের অবস্থান অনুযায়ী কথা বলবার চেষ্টা করি। শরীরের অবস্থা, একটা লোক আমরা ছোটবেলায় যদিও নিয়ত যদি সহি না থাকে, তাহলে আমল কবুল হবে হবে না। জানলা রাখছে, নিয়ত করছে ফজরের নামাজের আজান যেন ঘরে আসে। তাহলে বলেন তো এই ব্যক্তি বাতাস পাবে কি পাবে না? হুজুর এখন বাতাসের ওয়াজ করি, ঠান্ডা থাকতে এখন বাতাসের ওয়াজ বাড়তে। আচ্ছা ঠিক আছে, এবার আসেন 3 নাম্বার, আমলটা হইতে হবে রসুলের তরিকায়। কার তরিকায়? রসুলের
ও যেটার থেকে গেছিলাম মনে হয়েছে আমার নফল রোজা সব না গুনাহ হ্যাঁ যুবকরা যারা বিয়ে করতে পারো নাই রোজা রাখবা তো ইনশাআল্লাহ রোজা রাখবা তো একটাও হাত তোলে না একটাও হাত তোলে না তাইলে আমার জেলখানার গল্প বলে কি হইব জেলখানার ইতিহাস জানে কি হইব আর এই বিয়ের মাসালা হুজুর যে জামানা আইছে অনলাইন আছে কম্বলের নিচে গেলে হুজুর আর বিয়ের দরকার নাই প্রিয় ভাই কসম করে বলি পৃথিবীর কেউ না দেখুক তোমার এই গুনাহ তোমার মালিক দেখতেছে তোমার মালিক দেখতেছে তুমি যেই কাজটা তোমার যেই শাহওয়াতটা বিবাহের মাধ্যমে পূরণ করে তুমি সওয়াবের মালিক হতা তোমার সেই শাহওয়াতটাকে তুমি গুনাহের মাধ্যমে ব্যবহার করে গুনাহগার হচ্ছ যুবক ভাই আমি তো এই জন্য বাবা চাচাদেরকেও বলি মাদেরকেও বলি আপনাদের মেয়েদের জন্য যদি আপনারা সুপাত্র খুঁজেন সরকারি চাকরি আর লক্ষ লক্ষ টাকার বাড়িওয়ালা গাড়িওয়ালা না দেখে এই শীতের রাতে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এটা এই শীতের রাতে ফজরের নামাজের প্রথম কাতারে ইমামের পিছনে দাঁড়ানো সেই যুবকটাকে পাত্র হিসেবে বাছাই করুন যে তার রবের হক আদায় করে এই শীতের দিনেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের প্রথম কাতারে দাঁড়ায় যে তার রবের হক আদায় করে যে তার রবের হক নষ্ট করে না সে আপনার মেয়ের হক নষ্ট করবে না লক্ষ লক্ষ টাকা চাকরি বাকরি নকরি এগুলো দেখে নিয়ে দিবেন দিন শেষে দেখবেন আপনার মেয়ের ধুইয়া আরেকজনের লগে গিয়ে লটর বটর করে দেখবেন যে হ্যাঁ চাকরি করে ভালোই তো দিচ্ছেন ওই চাকরির কলিগের লগে গিয়ে দেখবেন যে ঝামেলা এগুলো আমরা বললে অনেকেই বললে হুজুর কি কর বাস্তবতা এটাই ভাই পরকীয়া দিয়া সমাজ ভরে যাচ্ছে সমাজের মধ্যে পরকীয়া সমাজের মধ্যে বেহায়াপনা অশ্লীলতা ছেয়ে যাচ্ছে কোন জাতিকে ধ্বংস করার জন্য হিন্দুত্ববাদী ভারত কিংবা ইসরায়েল কিংবা আমেরিকা এদের এটাই হলো এটা শুধু দাজ্জালি বিশ্ব ব্যবস্থা এখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য অশ্লীলতা মাদক এই দুইটা জিনিসকে ব্যাপকভাবে ছড়ায় দিচ্ছে দুইটা জিনিস কয়টা জিনিস অশ্লীলতা এবং মাদক যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে একটা কারণে সারা বাংলাদেশে বর্তমানে কিশোর গ্যাং নামে নতুন এক প্রথা চালু হয়েছে কিশোর গ্যাং কি গ্যাং বলেন তো এই কিশোর গ্যাং এর আবির্ভাব কেন হয়েছে এক কথাই বলি কিশোর গ্যাং এর আবির্ভাব হয়েছে এই নেশা এবং মাদকের কারণে কিশোর গ্যাং এর আবির্ভাব কেন হয়েছে নেশা এবং মাদকের এই মাদক দ্রব্যের কারণে এই ছোট ছোট বাচ্চারা এখন নেশা করে ছোট ছোট বাচ্চারা এখন নেশা করার কারণে ঐক্যবদ্ধ হয় নেশাখোরদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় খুব সম্পর্ক এক নেশা করে কিছু করে দেখেন আর 10 টাকা করবো কি সম্পর্ক নেশা করার জন্য এলাকায় আপনি দেখবেন কিরে অমুকের ছেলে বড় ভার্সিটিতে আর এইটা বন্ধ দিয়া কাজ করে এরা দুটার মধ্যে এমন মিল এটা কাহিনী কি খোঁজ দিয়া দেখবেন দুটাই নেশা করবে এটা আমি থিওরি দিলাম তো আপনি অ্যাপ্লাই করবেন আপনি সমাজে গিয়ে অ্যাপ্লাই করেন হুজুর দিছে একটা ছেলে ভার্সিটিতে চাকরি করে আর একটা ছেলে এলাকায় জ্যাংজ্যাং করে পড়ে কিংবা খেতে কামারে কাজ করে এই দুটার মধ্যে বিরাট মিল আপনি যদি দেখেন তাহলে আড়ালে গিয়ে দেখবেন চান্সাস বিনাও খায় দুরা বিড়ি খায় মিল কি লেগে হয়েছে এই কারণে যখন মিল হয় আস্তে আস্তে 8-10টা মিল একটা গ্রুপ করে কি করে গ্রুপ করে কইরা একসাথে আড্ডা দেয় একসাথে নেশা করে একটা পর্যায়ে এরা এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করতে চায় যে আমরা তো 10টা লোক আছি ল এই কাজটা করে লাগে অমুকে তো আমার এটা করে যাচ্ছে দোস্ত কি কস তো ধরে না এই 10 জন মিলে ধরে যাচ্ছে বুঝছেন অবস্থা তাহলে এই গেম কালচার কোথেকে আসলো এই নেশা থেকে এই নেশা কোথেকে আসলো ছেলেদের সুশিক্ষার অভাব এই সুশিক্ষার অভাব মানে কি কোরআনের শিক্ষার অভাব আপনি বলেন তো কোন মাদ্রাসার ছাত্রগুলো কিশোর গ্যাংয়ের সদস্য সত্যি বলেন কোন কবি মাদ্রাসার ছাত্রগুলো কিশোর গ্যাংয়ে জড়িত আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কোরআনের শিক্ষা আছে কিশোর গ্যাং হবে না কোরআনের শিক্ষা আছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে না কোরআনের শিক্ষা আছে নেশা করবে আলহামদুলিল্লাহ এটা আমরা এমনিতে হুজুররা অন্যান্য দোষ আছে
অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এই যে কয়েকটা কথা বললাম, বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দেওয়া, আরেকটা গুণ আছে হুজুররা বউরে বেশি আদর করে। কারণ হুজুররা জানে বউ ছাড়া বাকি কোনো মানুষ জানের মতো আমরা উপায় নেই। হারাম পথে একটু হলো তাকওয়া তো আলহামদুলিল্লাহ অনেকে আছে, তাদের তাকওয়া নাইও, এরাও চিন্তা করে দাঁড়িয়ে টুপি লইয়া আমি যে কোনো মেয়েতে যেতে পারতাম না। আমার বউ ছাড়া কি নাই? রসুলের তরিকা। কিসের? রসুলের তরিকা। সুবহানাল্লাহ। নফল রোজা রাখা, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? সওয়াবের কাজ না গুনাহের কাজ? জোরে বলেন। ঈদের দিন সবাই জানে ঈদের দিন নফল রোজা রাখলে সব না, ঈদের দিন রাখলে নফল নামাজ পড়া সব না গুনাহ? সব না গুনাহ? সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময় কাহিনী কি? তার মানে নামাজ রোজা এগুলোই মুখ্য ইবাদত নয়, বরং আল্লাহ এবং তার রাসূল যেইভাবে করতে বলেছেন সেইভাবে করাই হলো ইবাদত। তাহলে রাসূলের তরিকাও লাগবে কি লাগবে না? আমল কবুল হওয়ার জন্য এই তিনটা শর্ত, রাসূলের তরিকা লাগবে, নিয়ত সহি লাগবে, ঈমানদার হওয়া লাগবে। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আসেন দিন প্রতিষ্ঠা করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, এই কথা আমরা সবাই মানি, সবাই জানি। কোরআনী শাসন দরকার, দিন প্রতিষ্ঠিত করা দরকার, এ ব্যাপারে মোটামুটি উলামায়ে কেরাম একমত। যে জায়গাটায় গিয়ে ঝামেলা সেটা হইল কোরআনী শাসন লাগবে, প্রতিষ্ঠিত করতে হবে। আমরা